গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন পৌঁছে গেছি আমি বোলপুর থেকে 4-5 কিলোমিটার দূরে একটা গ্রামটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ক্যাপশানে দেখে নেবেন। তো সেখানে একটা বাগান বাড়ি রয়েছে, যেটা কিন্তু ডক্টর অভিজিৎ চৌধুরী ওনার বাগান বাড়ি এটা। তো সেখানেই আমরা গ্রুপে এসেছি অনেকজন, জাস্ট একটা উইকেন্ড কাটাতে। একদম মানে শান্ত একটা গ্রাম, যেখানে আপনি আদিবাসী বেশি পাবেন আর কি। এখানে যে লোকজন কাজ করছে তাদেরকেও দেখলাম আদিবাসী। তো আমি একটু দেখাই বাগান বাড়িটা, চলুন আপনাদেরকে। এদিকে দেখুন একেবারে মাটির বাড়ি, মাটির যেরকম খড়ের চাল মাটির বাড়ি সেরকম। এইদিকে আবার পাকা বাড়িও রয়েছে। এখানে আমরা মানে রুমও আমি দেখাবো আপনাদেরকে, যে রুমগুলো আছে সেখানে লোকজন এরকমই মানে সময় কাটানোর জন্য আসে। আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, যখন কলকাতায় আমি ডক্টর চৌধুরী আমাকে ইনভাইট করেছিলেন একটা প্রোগ্রামে যাওয়ার জন্য। 26 জানুয়ারি আমি গিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো। তো সেরকমই এখানে আরেকটা বাগান বাড়ি, যেটা শান্তিনিকেতনের কাছে। তো এখানে দেখুন যেখানে রয়েছে মানে আপনি দুরকম দেখতে পাবেন। একটা হচ্ছে ওখানে যেরকম আপনারা মডার্ন কিছু দেখতে পারবেন বা একটু আর্টিস্টিক কিছু বাড়ি দেখতে পারবেন। আমি সিঁড়ি টিড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকেও দেখুন এটা মাটির বাড়ি, আর খড়ের চাল মাটির বাড়ি। তারপরে টিনের যে মানে করগেট তো নয়, এগুলোকে টিন বলা হয়। তো অ্যাসবেস্ট না, এটা টিনই, করগেটই বলে এগুলোকে। তো করগেটের দাওয়া আর কি। আর এদিকটায় আসুন, এই যে এখানটায় মানে আমাদের যারা গেস্ট এসেছি আমরা, তারা এখানেও আছি, 2-1 এখানেও আছেন। এখানে দেখুন বেদানার গাছও রয়েছে। এই দেখুন কত বেদানা হয়েছে, দেখুন বেদানাগুলো পাকছেও অনেক। আর এই জিনিসটা একটু দেখুন, এই দিকটা এখানে দেখুন আমরা, এখানে সিঁড়িও রয়েছে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারি। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে তো ওপরটায় উঠে এলাম। দেখছেন এখানটায় দেখুন এই চারপাশের ভিউটা কি ভালো লাগছে। ওইদিকেও একটা বিল্ডিং হচ্ছে দেখুন। ওখানে ওই যে সিঁড়িটা দেখছেন, একটা ঘোরানো সিঁড়ি, দেখুন ওই সিঁড়িটা এটার থেকে আরও সুন্দর, ভীষণ আর্টিস্টিক। তো এখানেও কিন্তু মানে বাড়িটা পাকা হলেও এই ঘরটা এরও কিন্তু দেখুন এখানে খড়ের চালি দেওয়া আছে, মানে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আর কি। আপনি যখন আসবেন বেশ মনোমুগ্ধকর আর কি, আসবেন যখন তখন ভালো লাগবে। এখানে রুম আছে, আপনারা এলে এই রুমে থাকতেও পারেন। এখানে থাকার জন্য রুম মানে যথেষ্ট সুন্দর এই রুমটুমও আছে। আপনারা যে কোনো সময় এসে এখানে সময় কাটাতে পারেন, মানে উইকেন্ড কাটানোর জন্য পারফেক্ট আর কি, উইকেন্ড কাটানোর জন্য পারফেক্ট। তো ওখানে ডক্টর চৌধুরী রয়েছেন, ওনারই বাড়ি, ওখানেই এসেছি, ওনার ইনভিটেশনে আমরা সবাই এসেছি। দেখুন ঘুরতে ঘুরতে চলে এলাম। এটা হচ্ছে এই যে বাগান বাড়ি, এখানটা রান্নার জায়গা। আপনারা চাইলে এখানে এসে রান্না করে নিজেরা খাওয়া দাওয়া করতে পারেন। এইখানটা হচ্ছে সেই রান্নার জায়গা। এটা মনে হচ্ছে রান্নাঘর, দাঁড়ান তো দেখি। এই দেখুন প্রচুর বাসন টাসন রয়েছে, গ্যাস আছে, বাসন আছে। এটা রান্নাঘর। চাইলে কেউ যদি থাকে, যারা থাকবে তারা চাইলে রান্নাও করে খাওয়া দাওয়া করতে পারে। চলুন, এটা বন্ধ ছিল, আমি বন্ধই করে দিই। আর এই চারপাশটা এরকম। এটা বাগান, এদিকটা বাগান না, এটা উনুন। এই দেখুন এখানে মাটির উনুন রয়েছে, এই দেখুন মাটির উনুন। আর এইখানটা হচ্ছে বাগান, অনেক পেঁপে রয়েছে দেখছি, মানে পেঁপে গাছে ভর্তি পেঁপে রয়েছে। এখানে পেঁপে গাছটা এখন হয়নি, কিন্তু ওদিকে দেখছিলাম প্রচুর পেঁপে গাছ, আর পেঁপে গাছগুলোতে সব ভর্তি পেঁপে। ওইখানে একটা বাড়ি রয়েছে, ওখানে একটা খড়ের চালের বাড়ি রয়েছে সামনে, দেখুন সামনে একটা খড়ের চালের বাড়ি দেখুন। আসুন দেখাচ্ছি। বর্ষাকাল না, এখানে অনেক মানে কাদা টাদা হয়ে গেছে। এখানে দেখুন এদিকে একটা বহু পুরনো, আমি এগুলো দেখে বড় হয়েছি, কেন কি আমার রুট তো গ্রামের, আমি তো গ্রাম থেকেই বড় হয়েছি, সেই জন্য এগুলো আমরা আদিবাসী পাড়াতে যেতাম, আদিবাসীদের দেখেছি এরকম বাড়ি হয়। তো এই যে কালো কালো
করে রাখে ওরা, এগুলো আমরা দেখেছি। উনুনে কালো করা থাকতো, হাঁড়ির পিছনে কালো করা থাকে, এগুলো গ্রামে আমরা অনেক দেখেছি। তো সেই জন্য আমার কাছে এগুলো নতুন কিছু নয়, আমি গ্রামেরই মেয়ে, আর এগুলো আমার একবারে পরিচিত আর কি। তবে অন্য একটা জায়গায় এসেছি, আমি যেহেতু ঘুরতে ভালোবাসি, আমার বেশ ভালো লাগছে। চলুন, আমি বাকি সময়ও যেটুকু এখান থেকে সঞ্চয় করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন। ওকে।